এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমরা যখন ভাত খাচ্ছিলাম, তো তখন এই কার্তিকটা দিয়ে গেছে আমাদেরকে, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। আমি তো কোনো নিয়মকানুন জানি না, তাই আমার শাশুড়ি মা আমাকে বলছিল কীরকম করে সব কিছু করতে হয়। আর এখানে আমার বড় একটু দাদাগিরি দেখিয়ে দিল। আর এটা হচ্ছে রাত 2টোর সময় ঠাকুর দিয়ে গেছে আমার ভাইরা, মানে ও আমার বরের ভাইরা দিয়ে গেছে। তো এখানে দেখো সেম আমি যা নিয়মকানুন বললো আমি সেগুলো করে তো ঠাকুরকে ঘরে ঢুকিয়ে নিচ্ছি। তো আমরা 2টো অবধি জেগেছিলাম, কারণ আমরা 3টে অবধি জেগেছিলাম, সরি। তো আমরা এই যে ঘরের আলপনাগুলো সব ঘরের দিকে চারিদিকে দিচ্ছিলাম। তো প্রত্যেকবার আলপনা দিতে হয়, তাই আমি বলেছি একবারে আলপনা দিয়ে দিই। এই যে আমাদের 2টো কার্তিক চলে এসছে। তো তারপর দিন সকাল হয়ে যায় এবং মা আমাদের বাড়ি চলে আসে সকাল সকাল। আমি রান্না করছিলাম, মা বললো যা তুই আলপনা দিকে যা, তোকে করতে হয় না। আর এই যে আমার বর, যে আরামসে একদম আলপনা দিচ্ছে, আর আমি ওকে পাগল করতে চলে এসেছি। মানে ওর পিছনে না লাগলে আমার পেটের ভাত হজম হয় না। তো এখানে আমরা তারপর বেলুন নিয়ে সব ঘর সাজানোর জন্য চলে এসেছি। আর এখানে সবাই মিলে আমরা বেলুন ফোলাচ্ছিলাম। আর এখানে সব ফুটেজ খাওয়ার ধান্দা। আর এটা হচ্ছে বড় দাদা। আলা হয়ে গেছি, এই জন্য আমি আর আমার বর ছাদে বসে আছি এসে। আর ছাদের অবস্থা খারাপ, কারণ ঘরে কাজ হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ছাদ থেকে গোটা পাড়াটাকে অনেকটা দেখা যায়, দেখছো? শুধু মাটির 2তলা বাড়ি, 1তলা বাড়ি। অ্যান্ড আমার মাটির ঘর খুব ভালো লাগে। আমার বরের ঘর আমার একদম পছন্দ হয় না। আমার বর রেগে যায় বললে, যে তোর কী ঘর পছন্দ তুই বল তো। আমার ভাই মাটির ঘর, ভাঙা ফুটা ঘর পছন্দ, এরকম দালান ঘর আমার ভালো লাগে না। তো এটা হচ্ছে আমাদের প্রথম কার্তিক, যেটা আমাদের আগের বছর বিয়ে ঠিক হওয়ার আগেই তো জামাইবাবুরা দিয়ে গিয়েছিল ওদের বাড়িতে। তখন তার আমাদের বিয়ে হয়নি, তাই পুজো করানো হয়নি। তো আমাদের সানসেটের ওপরে জল দেখিয়ে তোলা ছিল, মা প্রত্যেক দিন জল দিত। আর এখানে দেখো আমাদের ঘর সাজানো হয়ে গেছে। তো 3টে ঠাকুরকে নিয়ে এসে এক কাছে বসিয়ে দিলাম। এখানে আমার বর একটু রেগে গিয়েছিল, কারণ একেই তো অনেক চাপ ছিল। আমরা 2দিন আগে যাওয়ার কথা ছিল, গিয়েছিলাম দিনের দিন, তো কিছু করতে পারিনি। তো সব বাড়ির লোককে দিয়ে করানো হচ্ছিল। তো কিছু একটা আনতে কেউ ভুলে গিয়েছিল, তো সেই জন্য একটু বকাবকি করছিল। তো তারপরে সন্ধে হয়ে যায়, দেখো আমি রেডি হয়ে গেছি নতুন কাপড় পরে। এই যে আমার বড় রেডি হয়ে গেছে ধুতি গেঞ্জি পরে। আমার মা এখানে খুচরো পয়সা খুঁজছিল, এই যে দেখতে পাচ্ছ খুচরো পয়সা টানাটানি। তো তারপরে বামুন ঠাকুর চলে আসে। তো তারপরে আমরা ঘট ডোবাতে চলে যাই। অ্যান্ড আমরা তাড়াতাড়ি বামুন ঠাকুরকে আসতে বলেছিলাম, কারণ আমাদের হোম হবে তো। আর আমাকে রাত্রেই চান করতে হবে। আর এখানে দেখো আমার বর আমার উপকার করে দিচ্ছে, যে তোমায় দাঁড়াও আমি জলটা ভরে দিচ্ছি। আর এখানে না সব কিছুই নিয়মকানুন আলাদা। এখানে কেমন কেমন সব নিয়মকানুন, আমাদের ওখানে নিয়মকানুন আলাদা, এখানের নিয়মকানুন অনেকটা আলাদা। আমরা দুজনে যতটা পেরেছি অনেক কিছুই আয়োজন করার চেষ্টা করেছি। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই আগে আবির দিয়ে দিয়ে যাচ্ছে, এবং আমি পিছনে জল দিয়ে যাচ্ছি, এবং আমার বর ওটাকে পুছতে পুছতে যাচ্ছে। তারপরে বামুন ঠাকুর ঘট নিয়ে আসছে। এখানে দেখো পুজো শেষ পর্যায়ে, এখানে হোম হচ্ছে। বললাম না রাত্রে হোম হবে, তার জন্য। আমরা এখন প্রসাদ খাচ্ছি, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাবা, এই যে বাবা বম ফুটাচ্ছে, পুজো হয়ে গেছে। আমি চান করে এলাম। এখন কটা বাজছে? 7টা। এখন বাজছে 8টা বাজে। 8টা 24। চান করেছি আমি। করে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গিয়েছিল, আর আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। তো তারপর দিন সকালে আমরা খাওয়া দাওয়া করি পুজো হওয়ার পর। তো এখানে দেখো খাওয়া দাওয়া করে আমরা পেয়ারা মাখতে এসেছি, কারণ আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছিল। আর মা এনেছিল পুজোর জন্যে কিছু, আর আমার জন্য কিছু খাওয়ার জন্য। তো এখানে দেখো সবাই মিলে পেয়ারা মাখছি। এত ঝাল দিয়েছি, এত ঝাল দিয়েছি যে ধারণার বাইরে, কেউ খেতে পারেনি। সবাইকে দিচ্ছি, সবাই একটু করে খাচ্ছে, আর হু হা করে সব ফেলে দিচ্ছে। তো আমি ভাবতাম আমি সব থেকে বেশি ঝাল খাই, কারণ আমার ঝাল তরকারি না হলে আমি খেতেই পারি না। আর এরা তো আবার আমার থেকে 2 লেভেল ওপর, মানে এরা আবার আমার থেকে বেশি ঝাল খায়। এখানে দেখো সবাইকে দিচ্ছিলাম, আর মায়েরা সব শাকের তরকারি খাচ্ছিল, তাই কেউ খায়নি। আর আমার শ্বশুরমশাই একটুও ঝাল খেতে পারে না। মা বলছিল যে দে তোর বাবাকে দে, বাবাকে দে। আমি বলছিলাম বাবা খাই না। তো টকও খেতে চায় না, টক একদম প্রচুর মিষ্টি দিয়ে টক করে। তো তারপরে আমি আমার বর আর শাশুড়িকে খুঁজছিলাম, তারা উপরে লুকিয়ে লুকিয়ে গল্প করছিল, কী সব গল্প, গোপনীয় কথা বাবা জানি না। ওদের গোপনীয় কথার মধ্যে আমি থাকিও না, ঠিক আছে।
আমার বরের পেটে গোলমাল ছিল তাই আমার বর খায় না, আর আমার শাশুড়ি তো ঝাল খেলে তাকে আর রাখা যাবে না, তো তাকেও জোর জবরদস্তি করে খাওয়ালাম, কিন্তু একটা খেয়ে আর খায়নি কো দেখ খাওয়া হলো, কিন্তু কারো মনের আশা মেটেনি। তো আমার বর বললো যে শিল আমরা খাওয়াবো, কারণ আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখতাম আর আমার বরকে দেখাতাম। তো আমার বর বললো যে বাড়ি গিয়ে তোমাকে খাওয়াবো। তো শিল আমরা পাইনি, তারপরে আমরা এমড়ি আমরা এনেছিলাম, তো সেটাই এনে আমরা মাখছিলাম, মেখে এই যে খাচ্ছি। সব ফুটেজ খাওয়া ধান্দা, সব এগুলো সব বসে আছে দেখো, সব ফুটেজ খাওয়া ধান্দা, সব একদম লুজ মোশন হয়ে বসেছিল, ঠিক আছে। সবার লুজ মোশন হয়েছে, সব ওই খেয়েছে গাদা গাদা করে। গাড়ি চালানো শিখতে এসেছি, এই যে স্কুটি চালাতে জানে না, তাই আমি শিখাতে এসেছি। আর এই যে দেখো মাঠের মাঝখানে চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এই যে এই বাড়িতে যেহেতু বড় গাড়ি ছিল, স্কুটি চালানোর আমি কখনোই সুযোগটা পাইনি, আর আমার স্কুটি ভালোও লাগতো না, তো এটা আমার কাকিমার স্কুটি, তো শিখে নিলাম, পরে কাজে লাগবে তার জন্য, আর আমি একবারই চালাতে শিখে গেছি। আর এখানে আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম, তো ঠান্ডায় আইসক্রিম খাওয়ার বুদ্ধি হচ্ছে আমার বরের, ওর মাথা থেকে এইসব কুটবুদ্ধিগুলো বেরোয় আর বাড়ি গিয়ে আমার নামে দোষ দেয়। তারপরে বাড়ি আসি, তো বাড়ি এসে সন্ধে হয়ে যায়, তো আবার পুজোর জোগাড় হয়, তো সেই কত পুজোর জোগাড় দেখাবো তোমাদের ঘরে। তো আমরা যখন গিয়েছিলাম তখন রাস হচ্ছিল, আর ওদের ওখানে একটা জায়গায় খুব বড় করে রাস হয়, তো আমাকে সেখানেই নিয়ে যাচ্ছিলো। আর কি ঠান্ডা ভাই গাড়িতে! আমার বরের প্রচুর মানে স্টাইল, আমার বর একদম স্টাইল দেখানোর জন্য গেঞ্জি পরে গেছে, ঠিক আছে, আর আমি তো শীতে কেঁপে মরে যাচ্ছি। তো দীর্ঘ 3 মাস পর আমরা ফুচকা খাচ্ছি আর পাপড়ি চাট খাচ্ছি, যেন অমৃত খাচ্ছি, অমৃত ভাই। মানে আগ্রার ফুচকা একদম আমার জঘন্য লাগে, জঘন্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ফুচকা মানে উফ, একটা আলাদাই ব্যাপার, ঠিক আছে। ওই যে আলুর পুর দিয়ে নানা রকম মশলা দিয়ে করে, একটা জাস্ট ওয়াও ওয়াও লাগে। তো এখানে যে রাসটা হচ্ছিল সেটা একটা বাড়ির রাস, ঠিক আছে, সেই কিন্তু সব কিছু মেলার, তারপরে যা হয় ওখানে সব কিছু ওই একাই আয়োজনটা করে, মানে প্রচুর বড়লোক হলে যা হয়, পয়সা কোথা দিয়ে বার করবে সেটা তার খুঁজে পায় না। তো এখানে দেখো অনেক রকম থিম করেছিল, আর যে জায়গাটায় রাসটা হচ্ছিল সেই জায়গাটাও কিন্তু অনেক বড় ছিল, মেলা বসেছিল প্লাস অনেক ফাঁকা জায়গা ছিল। আর এইটা পুরোটা গোয়ালঘর, কারণ গোয়ালঘরের ভেতরে এই থিমগুলো বসানো ছিল। অ্যান্ড কত রকমের থিম, মানে আমি তো দেখে অবাক। তো দেখানো সবটা সম্ভব নয়, তো তারপরে আমরা জিলিপি কিনেছিলাম, তো এখানকার জিলিপি এরকমই হয়, ঠিক আছে। আমাদের ওখানে জিলিপি একটু কেমন পাড়া, আর এখানে একদম ফুলফুলিয়া। তো আমরা এখানে মেলায় ঢুকি, তো মেলায় আমার কিছুই পছন্দ হয় না, কি কিনবো বলো তো। বাইরে থাকি, কোথাও যাই না, কোনো কিছু পরি না, শাড়ি ফাড়ি এক ঢোল এক কাশি জামা পরে থাকি। তো আর যাওয়ার পথে মনে হলে একটু মোগলাই খাই, তো এটা আমার বরের বুদ্ধি, তাই আমরা একটু মোগলাই খেয়ে নিলাম। আজকে হচ্ছে পুজোর 3য় দিন, তাই আজকে আমরা ঠাকুর বিসর্জন করে দেবো। তো আমাদের ওখানে কার্তিক বিসর্জন করে না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কার্তিক বিসর্জন করে দেয়। তো এই দেখো এখানে বামুন ঠাকুর সুতো কেটে দিল, আর আমরা পুজোর জোগাড় আগে থাকতেই করে রেখেছিলাম, শুধু বামুন ঠাকুর এসছে আর আমরা পুজোয় বসে পড়েছি। দেখো এখানে মানে সবাই আমাকে আমি যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিলাম সবাই বলছিল যে বিসর্জন করতে নেই, বাট আমাদের এখানে বিসর্জন করে দিয়েছে। তো এই যে দেখো ঘর তুলে নিয়ে চলে এসছে বিসর্জন দেওয়ার জন্য। তো এই যে আমার বড় এখানে ফুল ফুল যা ছিল সব কিছু নিয়ে চলে এসছে, আর দেখো আমাদের এটা হচ্ছে পুকুরের পাড়, এখানে সব ফেলে দিল। তারপরে আমার বড় সব ফুল টুল ফেলে দিল, এবং তারপরে আমরা উপরে চলে যাই, আবার উপরে গিয়ে আমরা শান্তি জল নিই। তারপরে আমাকে ভালো করে শান্ত করে, কারণ আমার একটুতেই মাথা গরম হয়ে যায়, তার জন্য নিয়ে সবাই একটু ভয়ে ভয়ে থাকে, কেন বলো তো, আমার একটুতেই মাথা গরম হয়ে যায়। তো তারপরে দেখো আমরা লেবু মাখা খাচ্ছিলাম, আর এটা হচ্ছে যে আমরা শাক তুলতে যাচ্ছিলাম, খিচুড়ি হবে রাত্রের জন্য, সেই জন্য, কিন্তু আমি ভিডিওটা করতে চাইনি, ওরা বলেছিল করতে। তো এখানে আমরা সব কিছু বরণ করে নিই, আর এটা হচ্ছে অর্পণ আমাদের, যে আশীর্বাদ করে দেয় ভাইদেরকে। আর এখানে আমাকে বলছিল ছেলেগুলো চলে যাবে, একটু কোলে করে নাচিয়ে নাও, আদর করে নাও, ভালোবেসে নাও। এখানে আমি আমার বর কোলে তুলে তুলে আদর করছিলাম, আরও যত নিয়মকানুন ছিল সব কিছু করলাম। আর এখানে দেখো শুধুই আমার গামছাটা খুলে যায়, আর এদের হাত থেকে শুধুই চকলেটগুলো পড়ে যায়, আর আমরা শুধু দুজনে চকলেটগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখি। তো তারপরে দেখো এখানে গিয়ে চালটাকে ওদের মাথা দিয়ে ঘুরিয়ে 3বার, তো আমরা কনকাঞ্জলির মতো দিই, দিয়ে আমরা আমাদের ছেলেকে বিদায় করে দিই। তো এটা কেমন নিয়ম আমি নিজেও জানি না। তো আমাকে যখন বলছিল যে কার্তিকগুলো বিসর্জন করে দেবো, তখন আমি বলছি কার্তিক তো বিসর্জন করে না, ওটা তো রেখে দেওয়া হয়, তার পরের বছর আবার পুজো করা হয়। তো
দেখো কনকাঞ্জলি নিয়ে আমি আমার বর ঘরে ঢুকে যাই। এখানে আমার ভাই, বাবা, অর্পণ আরও বাড়ির কয়েকজন মিলে ঠাকুরগুলোকে বিসর্জন করে দেয়। আর এখানে দেখো খিচুড়ি খাওয়া হচ্ছে। তো আমাদের জায়গাটা একটু উঠোনটা কম, তাই এখানেই খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করছো না তোমরা কেউ।